দক্ষিণ আমেরিকার প্রায় কেন্দ্রস্থলে অবস্থিত শ্বাসরুদ্ধকর সৌন্দর্য, অতুলনীয় জীববৈচিত্র্য এবং সুপ্রাচীন কাল থেকে রহস্যে ঘেরা বনাঞ্চল হল আমাজন রেইন ফরেস্ট। এই ঘন অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলে উল্লেখ করা হয়ে থাকে, যা একটি প্রাকৃতিক বিস্ময় হিসাবে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কল্পনাকে মুগ্ধ করে এসেছে। পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে 9টি দেশের মধ্যে বিস্তৃত রয়েছে আমাজন রেইন ফরেস্ট, যা সারা পৃথিবীর গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টি অরণ্যের মধ্যে প্রায় 40%। আমাজন অববাহিকায় অবস্থিত এই অরণ্য ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা জুড়ে বিস্তৃত। ভৌগোলিকভাবে আমাজন অরণ্য এখানকার অসংখ্য নদীর সমন্বয়ে গড়ে উঠেছে, যার মধ্যে বৃহৎ আমাজন নদী গভীর অরণ্যের বুক চিরে সর্পিলভাবে বয়ে গেছে এঁকে বেঁকে। সারা পৃথিবীর মোট নদী প্রবাহগুলির মধ্যে 15 থেকে 16% নদীই আমাজন রেন ফরেস্টে অবস্থিত। এই অরণ্যের ভূখণ্ডটি মূলত সমতল, কিন্তু মাঝে মধ্যে পাহাড় ও পর্বত রয়েছে। যেমন এদের মধ্যে আকারাই মাউন্টেন, যা ব্রাজিল এবং গায়ানার দক্ষিণ সীমান্তে সমুদ্রতল থেকে 600 মিটার উচ্চতায় অবস্থিত। রেইন ফরেস্টের অনন্য ভূতাত্ত্বিক গঠন, প্রাচীন শিলা এবং নদীর পলিসঞ্চিত ভূমিরূপের বিন্যাস এই অঞ্চলের উদ্ভিদ ও প্রাণী জগতের জন্য অবিশ্বাস্য একটি উর্বর ভূমি তৈরি করেছে। আমাজন অরণ্য মূলত গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর জন্য পরিচিত, যেখানে সারা বছর তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে এবং কিছু কিছু জায়গায় বার্ষিক 4000 মিলিমিটারের বেশি পর্যন্ত উচ্চমাত্রার বৃষ্টিপাত হয়ে থাকে। এখানে লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ, কীটপতঙ্গ, পাখি, সরীসৃপ, স্তন্যপায়ী থেকে শুরু করে বহু সংখ্যক অজানা প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকুলের সমন্বয়ে পৃথিবীর সর্ববৃহৎ বাস্তুতন্ত্র দেখা যায়। এছাড়াও বিশ্বের পরিচিত উদ্ভিদ ও প্রাণী জগতের প্রায় 10%ই রয়েছে আমাজন রেইন ফরেস্টে। অসংখ্য বুনো ফুলের গাছ, ফার্ন এবং লতাগুল্মের বিস্তীর্ণ বিন্যাসের সাথে সাথে রয়েছে কাপক এবং ব্রাজিলিয়ান নাটের মতো সুউচ্চ গাছের আধিপত্য। আমাজন অরণ্য তার নিজস্ব বৃষ্টিপাতের পদ্ধতি বজায় রাখার কারণে প্রকৃতিতে কার্বন সঞ্চিত করে রাখার পাশাপাশি সালোক সংশ্লেষের মাধ্যমে সারা পৃথিবীর প্রায় 20% অক্সিজেন উৎপাদন করে থাকে। আমাজন রেইন ফরেস্টে মানব জীবন শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে কিছু আদিবাসী সম্প্রদায়ের মাধ্যমে, যাদের উপস্থিতি আজও লক্ষ্য করা যায় জঙ্গলের বিভিন্ন প্রান্তে। আমাজন অরণ্যে প্রায় 400 থেকে 500টি সম্প্রদায়ের উপজাতি বাস করে। তারা এই অনন্য পরিবেশের সাথে সহাবস্থান করে আসছে যুগের পর যুগ ধরে। যেমন ইয়ানোমামো, কায়াপো এবং পেরুভিয়ান এক প্রকারের উপজাতি এদের মধ্যে উল্লেখযোগ্য। এরা বংশ পরম্পরায় কয়েক হাজার বছর আগে থেকে বসবাস করে আসছে, যার ফলে ঘন জঙ্গল সম্পর্কে বিশদ জ্ঞান তাদের এই গভীর অরণ্যে টিকে থাকার একমাত্র অবলম্বন। এছাড়াও এদের মধ্যে প্রায় 50টি এমন উপজাতি আছে যারা এখনো পর্যন্ত সভ্য জগতের সংস্পর্শে আসেনি। বর্তমানে অনিয়ন্ত্রিতভাবে গাছ কেটে ফেলা, কৃষিকাজ, মাইনিং, জলবায়ুর পরিবর্তন থেকে শুরু করে দাবানল
এবং অবৈধ বসতি নির্মাণের মতো ক্রিয়াকলাপের জন্য আমাজন অরণ্য এবং তার সমগ্র বাস্তুতন্ত্র আজ হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। 1950 সালের পর থেকে এখনো পর্যন্ত এই অরণ্যের নিজস্ব আয়তনের প্রায় 18% নষ্ট হয়ে গেছে। আমাজন রেইন ফরেস্ট একটি আশ্চর্য প্রাকৃতিক সম্পদ, যার সুরক্ষা এবং বাস্তুতন্ত্রের সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া আমাদের কাছে আজ অপরিহার্য হয়ে পড়েছে। এটি রক্ষা করার জন্য একসাথে কাজ করার মাধ্যমে আমরা আমাদের গ্রহের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য নিশ্চিত করে তুলতে পারি এবং আগামী প্রজন্মের জন্য এই প্রাকৃতিক আশ্চর্যের মহিমাকে সংরক্ষণ করে রাখতে পারি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী এপিসোডে আসছি অন্য আরেকটি রহস্যময় শ্বাসরুদ্ধকর জায়গা নিয়ে। আপনি কোন জায়গার বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানাবেন।